এই সুন্দর ওয়েদারে মন যখন নিহারি খেতে চায় ঠিক তখনই আমি রেডি হয়ে গেলাম নিহারি রান্না করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই ক্লিপটা ছিল মাগরিবের পর, মানে সন্ধ্যার পর। এত সুন্দর বৃষ্টির মধ্যে আমাদের নেহারি খেতে ইচ্ছা করেছে। দেন ফ্রিজ থেকে নামিয়ে আমি নেহারিটা রেডি করার জন্য বসে গিয়েছি। এটা মেরিনেট করবো এখন। এখানে আমি সবগুলো নেহারি সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এখন এগুলো প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমার এই স্পেশাল প্রেসার কুকারটা আমার আব্বু বিদেশ থেকে এনেছে, যার কারণে এটা একটু ইউনিক। বাংলাদেশের প্রেসার কুকারগুলো এরকম না, এটা যেহেতু সৌদি আরব থেকে এনেছে। এটা দেখতে অনেক সুন্দর আর অনেক বড় এবং অনেক স্ট্রং। এরপর আমি এখানে সবগুলো নেহারি দেওয়ার পর এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কেটে দিয়েছি। সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতোই দিচ্ছি, কারণ আমার নেহারির যে কোয়ান্টিটি সেই হিসেবে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এলাচি এবং দারচিনি আমি গুঁড়ো করে এভাবেই রাখি সবসময়। আর পাশে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সব কিছু দিয়ে আমি মেখে নিব। আর এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা দেওয়ার পর এবার মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিব যেন মশলাগুলো নেহারির সাথে মিক্স হয়ে যায়, খুব ভালোভাবে মিক্স হয়। এই ভিডিওটাতে ভয়েস দিতে গিয়ে আমার আবারও মন চাচ্ছে নেহারিটা খাই। এত সুন্দর ওয়েদারে তো নেহারি খেতে মনই চায় বলেন। এই নেহারি মাংস, গরুর মাংস সব কিছু ঠান্ডা ওয়েদারে অনেক মজা লাগে। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে একসাথে বসিয়ে দিব। তো এই প্রেসার কুকারের সিস্টেমটা একটু আলাদা। বাংলাদেশের যে প্রেসার কুকারগুলো পাওয়া যায় ওগুলাতে কিন্তু খুব সহজে ঢাকনাগুলো লাগানো যায়, আর এই ঢাকনাগুলো লাগাতে একটু ঝামেলা। ঢাকনাগুলো একদম পারফেক্টভাবে বসিয়ে দুই পাশে আংটার মধ্যে দিয়ে তারপরে লাগাতে হয়, মানে প্রচুর প্যারা। আমি এর মধ্যে লবণ দিতে ভুলে গিয়েছি, ঢাকনা লাগিয়ে ফেলেছি। এরপর আবার আমি ঢাকনা খুলে লবণ দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 2 ঘন্টা চুলায় রেখে দিয়েছি, এটা যেন একদম নেহারিটা মোমের মতো নরম হয়ে যায়। তো এরপর নেহারিটা হয়ে গিয়েছে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, তখন বাজে প্রায় 12টা। তো এই যে এখন আপনাদের ভাইয়া প্লেটে নিয়ে নিবে। আমরা ঝোলটা আলাদা করে নিব আর নেহারিটা আলাদা নিব, যেন আমাদের খেতে কোনো অসুবিধা না হয়। আর এর মধ্যে আমি রুটিও বানিয়ে নিয়েছি, জাস্ট ছেঁকে নিলাম আর কি। রুটি সবসময় বাসায় বানানোই থাকে, শুধু আমি ছেঁকে নিয়েছি। আমরা যখন নেহারিটা খাচ্ছিলাম তখন বাজে 12টা 19। দেন আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি, পেট ভরে খেয়েছি, একদম মন ভরে। যতটুকু খেতে মন চেয়েছে সবটাই খেয়ে ফেললাম। আসলে মন যা চায় ঠিক তাই করা উচিত, কারণ আপনি বাঁচবেনই বা কয়দিন। যতদিন বাঁচবেন লাইফটাকে এনজয় করে বাঁচতে হবে, হ্যাপি থাকতে হবে, সব সময় নিজেকে ভালো রাখতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের মন যা চায় তাই করতে হবে। আর এখানে আমরা এই ছোট ছোট মজকগুলো পেয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।